সাল্লাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন। যাওয়ার পরে খালি পিছন ডাকে একটি কথা বলছেন, হে আমার প্রাণের স্বামী, আপনাকে কি আল্লাহ আদেশ দিয়েছে আমাদেরকে এখানে রাখার জন্য? তখন তিনি বললেন, হ্যাঁ, আমাকে এখানে আদেশ দেওয়া হয়েছে। তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরে একটি ওতে দাঁড়িয়ে গেলেন। ওতে দাঁড়িয়ে কাঁদতেছেন, হায় আল্লাহ, আমি তোমার ভরসাতে আমি আমার ছেলে আমার স্ত্রীকে রেখে গেলাম। যেই জায়গায় কোনো খাবার নেই, যেই জায়গায় কোনো পানি নেই, যেই জায়গায় কোনো স্থান নেই, আমি এই জায়গায় রেখে গেলাম আল্লাহ তোমার হুকুমে। তুমি আমাকে রাখতে বলেছ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সম্মুখে কাঁদতে পারলেন না। পাহাড়ের ওতে গিয়ে আল্লাহর দরবার কাছে দোয়া করছে আর কাঁদতেছে। এদিকে তার মা, ইসমাইলের মা, আর ইসমাইল একা বাচ্চা ছেলে কোলে ক্ষুধার তাড়নায় কাঁদতেছে। আল্লাহর আদেশে এসেছে বলে সে সহ্য করে নিয়েছে যে আল্লাহর আদেশে আমাকে স্বামী রেখে গেছে, এই বলে তিনি আছেন। থাকতে থাকতে বাচ্চা কাঁদতে লেগেছে পানির পিপাসার জন্য। তিনি কি করলেন, দেখলেন সম্মুখে একটি পাহাড় রয়েছে। যারা গজল বা বক্তব্য রেখেছো তাদের মধ্যে পুরস্কার দেবে 5 সেকেন্ডকে, তারা এসো। তাহলে আমার পরে হবে নাকি? না, হয়ে গেছে, ওদেরকে পুরস্কার দেওয়া হবে। তো এবার আমি বক্তব্য দিয়েছি, তখন কি করে হবে? ওদের ডেকে শুধু বলে চলে এসো। যারা বক্তব্য কেরাত ও গজল দিয়েছো তাদেরকে পুরস্কার দেওয়া হবে, তোমরা চলে আসো। এই করে সেই ইসমাইলের মা এবং ইসমাইলের সেই জায়গায় কোনো খাবার নেই, কোনো পানি নেই, সেই জায়গা আছে। থাকতে থাকতে ইসমাইল কাঁদতে শুরু করেছে। এমত অবস্থায় সেই তার মা, ইসমাইলের মা একটি পাহাড় দেখতে পেলেন। সাফা পাহাড়ে চাপলেন। সাফা পাহাড়ে চাপার পরে সেই বালুতে চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে সেই জায়গায় পানি আছে। তিনি কি করলেন, মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলেন। তিনি মারোয়া পাহাড়ের উপরে চেপে গেলেন, মারোয়া পাহাড়ের উপরে চাপলেন। দেখা গেল সেই জায়গায় কোনো পানি নেই। তিনি আবার দেখছেন সাফার দিকে পানি চিকচিক চিক করছে, মনে হচ্ছে পানি আছে, কিন্তু সেই জায়গাতেও পানি নেই। তিনি এই করে 7 বার যাওয়া আসা করলেন। যাওয়া আসা করার পরে কোনো পানি নেই। তিনি মারোয়া পাহাড়ের উপরে চেপে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার বাচ্চা শিশু ইসমাইল কাঁদতেছে, হায় হায় কি হবে এটা, আমার বাচ্চা শিশু মারা যাবে। আল্লাহর আদেশে ইসমাইল যখন পাটা হিলাচ্ছেন, সেই জায়গায় পানি বঞ্চন হয়ে গেল। জমজমের কুহা বলা হয় সেখানে। সেই জমজমের কুহা থেকে তিনি কি করলেন, বালুটাকে ঘিরে দিলেন, তিনি পান করলেন, ইসমাইল সাল্লামকে পান করালেন। অনেক বড় ঘটনা। আমি এখান দ্বারা বুঝাতে চাইলাম, আপনি আপনার পরিবারে বলছেন আমার পরিবারে কোনো সুখ নাই, আমার পরিবারে কোনো অশান্তি আর অশান্তি, শান্তি নাই, অশান্তি আর অশান্তি, শান্তি নাই। যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে গেলেন, সেই জায়গায় কোনো খাবার নেই, সেই জায়গায় কোনো পানি নেই, মরুভূমি আর মরুভূমি। আরে আপনার বাড়িতে তো অনেক টাকা পয়সা, অনেক খাবার, অনেক পানি, অনেক বাড়ি বিল্ডিং। আপনার বাড়ি বিল্ডিং এর নিচে এসি আছে, আপনার বাড়ি বিল্ডিং এর নিচে পাখা আছে, আপনার বাড়ি বিল্ডিং এর নিচে কুলার আছে, আপনার থাকার জায়গা আছে, আপনার খাওয়ার জায়গা আছে, আপনার পানি পান করার জায়গা আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী তার ছেলেকে রেখে গেলেন, সেখানে কিছুই ছিল না। অতএব এইখানেই আমি ঘটনাটিকে আরো শর্ট করে দিচ্ছি। আপনাকে বুঝাতে চাইলাম, আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সেই জায়গাতে আল্লাহর হুকুম মেনে আল্লাহর শুকরিয়া আদায় করে যদি ইসমাইলের মা ইসমাইল থাকতে পারে, আপনি কেন থাকতে পারবেন না? চলুন আরো এগিয়ে যাই এই ঘটনার দিকে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। বড় হয়ে তিনি বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পরে ইসমাইল আলাইহিস সালামের মা মারা গেলেন। মারা যাওয়ার পরে ইব্রাহিম সাল্লাম একবার এলেন, আবার তিনি চলে গেলেন। যাওয়ার পরে যখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী যখন করলেন, ইব্রাহিম সাল্লাম খবর পেয়ে গেলেন যে আমার ইসমাইল বিবাহ করেছে। ইব্রাহিম সাল্লাম রওনা দিলেন মক্কার দিকে রওনা দিলেন। রওনা দিয়ে যখন বাড়ি ঢুকবেন, বাড়ি ঢোকার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম। তখন জিজ্ঞাসা করা হলো, বাড়িতে কেউ আছে? তখন বললেন না, শিকারে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তো তুমি কেমন আছো? তখন তিনি বললেন খুব একটা ভালো নেই। তখন তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না তাকে। তখন তাকে বলল, তোমার শিকারী যখন বাড়ি আসবে তখন তাকে বলিও চৌকাট পরিবর্তন করতে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম বন থেকে ফিরলেন, শিকার করে ফিরলেন, বাড়ি ঢুকবেন। তিনি বুঝতে পেরেলেন, কারণ তারা নবী ছিল, তিনি বুঝতে পেরেলেন আমার বয়স্ক পিতা এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তখন চট করে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে, হে আমার ধর্মধরী স্ত্রী, বলো আমার বাড়িতে কে এসেছিল, বলো আমার বাড়িতে কে এসেছিল। তখন তার স্ত্রী বলল, একজন বয়স্ক লোক এসেছিল। তখন তাকে জিজ্ঞাসা করলো, বলো কি বলেছে।
তখন তিনি বললেন, আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম। আমাকে জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো, আমি বললাম খুব একটা ভালো নেই। তারপর কি বলল, তখন তিনি বললেন, আমাকে বলল যখন তোমার শিকারী বাড়ি আসবে, তোমার বাড়ির লোক যখন বাড়ি ফিরে আসবে, তখন বলিও চৌকাঠ পরিবর্তন করতে। এবার ইসমাইল আলাইহিস সালাম বুঝে নিলেন তার বাপের কথা। দুঃখের বিষয়, আমার ধরনধরি স্ত্রী ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার পিতাজানকে ভুল উত্তর দিয়েছো, তুমি ভুল উত্তর দিয়েছো। তার কারণে আমার পিতা তোমাকে তালাক দিতে বলেছে, আমার পিতা তোমাকে তালাক দিতে বলেছে, চৌকাঠ পরিবর্তন করতে বলেছে, মানে তোমাকে চারাক দিতে বলেছে। তোমাকে দুঃখের বিষয়, তুমি তোমার পোটাল বেঁধে নাও এবং তুমি তার বাপের বাড়ি চলে যাও। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, তিনি তার বাড়ি চলে গেলেন, তিনি তোমার বাপের বাড়ি চলে গেলেন। তিনি এক আর কথা শুনলেন না, আমি তোমার কিচ্ছু কথা শুনতে চাই না, তুমি আমাকে আমার পিতা তোমাকে তালাক দিতে বলেছে। আজকের জীবনে যদি কোনো পিতা তার ছেলেকে যদি অন্যায় করেছে, তার বউ যদি অন্যায় করার কারণে কোনো ছেলেকে বলে তাকে তালাক দিয়ে দাও, কেউ ছেলেকে তালাক দেবে না তার বউকে। কিন্তু আমি সে কথা বলতে চাই না, আপনাকে আমি বলতে চাই, আজকের জীবনে আপনি পারিবারিক জীবনে আপনি মহিলা, আপনি মেয়ে মানুষ, আপনি কেন বলবেন যে আমার এই পরিবারে কোনো সুখ শান্তি নেই, আমার এই পরিবারে অশান্তি আর অশান্তি, আমি মরে যাব, আমি তালাক নিয়ে নেব, আমি বাড়ি থেকে চলে যাব। আমি তোমাকে বলতে চাই মহিলা, এই দেখো ইব্রাহিম সাল্লাম তার স্ত্রীর কথা শুনে, তার স্ত্রী বলল আমি একটা খুব ভালো নেই, তার কারণে থেকে তালাক দিতে বলল। ইব্রাহিম সাল্লাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, তার স্ত্রীকে বললেন, বলো আমার পিতাজান কি বলেছে। তখন তিনি বললেন চৌকাঠ পরিবর্তন করে বলেছে, তাকে তালাক দিয়ে দিলেন। তিনি তালাক দিয়ে তার বাপের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে কোন এক সময় আস্তে 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 আবার ইসমাইল আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন, দ্বিতীয় বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার খবর পেলেন যে আমার ইসমাইল ছেলে আবার বিবাহ শাদী করেছে। তিনি আবার সেই মক্কার দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে তিনি বাড়ির ভিতরে আলেন। আসার পরে সেই চৌকাঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছো? তখন ভিতর থেকে জবাব এলো ওয়ালাইকুম আসসালাম। বলেন কি বলছেন? তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বাড়ির লোক নেই? তখন তিনি বললেন শিকারে গেছে। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো, তুমি কেমন আছো? সেই ব্যক্তিটি বললেন, সেই মহিলা বললেন, সেই স্ত্রীটি বললেন, ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি। তখন তিনি আবার একটি কথা জিজ্ঞাসা করলেন, তোমরা কি খাও? তখন তিনি বললেন, আল্লাহর দয়া, আল্লাহ যা রিজিক রেখেছে তাই খাই। ইসমাইল আলাইহিস সালামকে তিনি বললেন, ইব্রাহিম সাল্লাম ইসমাইলের স্ত্রীকে বললেন, হে মহিলা, তোমার যখন শিকারী বাড়ি আসবে, তোমার বাড়ির লোক যখন বাড়ি ফিরে আসবে, তখন তাকে বলো চৌকাঠ বহাল রাখতে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম শিকার করে বাড়ি ঢুকবেন। বাড়ি ঢোকার পথে পথে চৌকাঠে ঢুকবেন, দরজায় ঢুকবেন, এমত অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম বুঝে নিলেন যে আমার আব্বাজান আবার এসেছিল। যখন তিনি বুঝতে পারলেন আমার আব্বাজান আবার এসেছিল, আসার পরে তখন জিজ্ঞাসা করলো, বলো বাড়িতে কে এসেছিল? তখন তিনি বললেন একজন বয়স্ক লোক এসেছিল। যখন বয়স্ক লোক এসেছিল তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বলো বয়স্ক লোকটি কি বলল? তখন বলল, তুমি কেমন আছো? আমাকে সালাম দেওয়া হলো, আমি সালামের উত্তর দিলাম। আমাকে জিজ্ঞাসা করা হলো বাড়ির লোক নেই, আমি বললাম শিকারে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি। আমাকে আরেকটি কথা জিজ্ঞাসা করা হলো, তোমরা কি খাও? আমি বললাম আল্লাহ যা রিজিক রেখেছে তাই খাই। তারপর কি বলল চৌকাঠ বহাল রাখতে। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তারপর তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার ধরনধরি স্ত্রী, হে আমার প্রাণের স্ত্রী, হে আমার দয়ার স্ত্রী, তুমি সঠিক উত্তর দিয়েছো, আলহামদুলিল্লাহ। তোমাকে আমার পিতাজান চৌকাঠ বহাল রাখতে বলেছে, মানে তোমাকে আমার বাড়ির বউ বলে মেনে নিয়েছে। এই দেখুন আল্লাহ কি বলছেন। এবার এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করলেন ইসমাইল আলাইহিস সালাম থেকে, যে তার পিতা এলো, প্রথম স্ত্রী তার ভুল উত্তর দিয়েছিল, বলেছিল আমরা খুব ভালো নেই, তিনি আলহামদুলিল্লাহ পড়তে পারেনি। দ্বিতীয় স্ত্রী বলেছিল তুমি কেমন আছো? দ্বিতীয় স্ত্রী বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি।
সর্ব টাইম আল্লাহর প্রশংসা করতে হবে। দেখুন তাহলে একটি পারিবারিক জীবনে একটি পরিবার চালাতে গেলে একটি পরিবারের মধ্যেও আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তবে আপনি একটি স্বামী রূপে, একটি স্ত্রী রূপে, একটি মহিলা রূপে, একটি স্ত্রী রূপে আপনি একটি বাড়ি চালাতে পারবেন। তবে আপনি একটি খাস মেয়ে হতে পারবেন, তবে একটি খাস বান্দা হতে পারবেন আল্লাহর, নচেত আপনি খাস স্ত্রী হতে পারবেন না, নচেত আপনি খাস বান্দা হতে পারবেন না আল্লাহ তাআলার। তাহলে আল্লাহ তাআলার হাদিস এই ইসমাইল সাহেবের ঘটনা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সর্ব টাইম আমাদেরকে প্রশংসা করতে হবে, তবে আমরা আমাদের পরিবারকে চালিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। দুঃখের বিষয় আজকের জীবনে, আজকে পারিবারিক জীবনে, আজকে মহিলাদের, আজকে স্ত্রীদের দেখা যায় তারা কোনো টাইম তারা আল্লাহর প্রশংসা করতে চায় না। তারা গীবত আর গীবত। অনেক জায়গাতে বলে থাকে আমার স্বামী ভালো নাই, অনেক জায়গায় বলে থাকে আমার শ্বশুর ভালো নাই, অনেক জায়গায় বলে থাকে আমার শাশুড়ি ভালো নাই, অনেক জায়গায় বলে থাকে আমার ননদ ভালো নাই। আরে আপনাকে বলি, আপনার পারিবারিক জীবনে, আপনার জীবনে আপনাকে সর্ব টাইম আল্লাহর প্রশংসা করতে হবে। আর আপনি নিজে অন্যের পুরুষের সামনে, অন্যের স্ত্রীর সামনে আপনি নিজে অন্যের গীবত গেহে আপনার পারিবারিক জীবনটা আপনি তালাকের জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি তাকে অশান্তির জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি তাকে বিরক্ত বোধ মনে করছেন, আপনি তাকে বাড়ির পরিবার ছেড়ে চলে যাব ভাবছেন, আপনি মরে যাব ভাবছেন। আরে আপনার সংসারে আপনাকে সর্ব টাইম আল্লাহর প্রশংসা করতে হবে, তবে আপনি নিজের স্ত্রীর রূপে স্ত্রী হতে পারবেন, নচেত আপনি স্ত্রী হতে পারবেন না। আজকের জীবনে আমার খুতবা শুনে হয়তো আপনাকে খারাপ লাগতে পারে যে সিরাজউদ্দিন মৌলভী সাহেব এলো আর কি বলে গেল যে আমরা নাকি তালাক বন্টল হয়ে যাবে। আমি তালাকের কথা বলতে চাইনি, আমি হাদিস দ্বারা প্রমাণ করতে চেয়েছি যে আপনাকে পারিবারিক জীবনে কষ্টে কেল্লেস, দুঃখ কষ্ট, ঝগড়া বিবাদ সব কিছুই হবে, তবে আপনাকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়াটাই আল্লাহর প্রশংসা। আপনি মেনে নিতে হবে যে আল্লাহ আমার একটা ভাগ্যে রেখেছে, আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ আছে, আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, আপনাকে আপনাকে খুশিও দিতে পারে, দুঃখও দিতে পারে, কষ্টও দিতে পারে। আপনাকে এই দুনিয়াতে পরীক্ষামূলক পাঠিয়ে দেওয়া হয়েছে। অতএব মহিলা, অতএব মেয়ে, আপনাকে আমি বলতে চাই আপনার পারিবারিক জীবনে আল্লাহ আপনাকে পরীক্ষাও নিতে পারে। এই পরীক্ষার মাধ্যমে আপনাকে সর্ব টাইম আল্লাহর প্রশংসা করতে হবে। কেন? আপনাকে আমি আরেকটি হাদিস শোনাই, যে হাদিস দ্বারা আপনি আরো খোলাসা হয়ে যাবেন যে আল্লাহ তাআলা সর্ব টাইম প্রশংসা করতে হবে। আপনাকে বিপদের টাইমও আল্লাহর প্রশংসা করতে হবে, আপনাকে খুশির টাইমও আল্লাহর প্রশংসা করতে হবে, নচেত আপনি পৃথিবীর জীবনে বাঁচতে থাকতে পারবেন না। চলুন আপনাকে আমি আরেকটি হাদিস শোনাই, কবি খানসার একটি হাদিস আপনাকে শোনাই। 16 হিজরিতে সেই খাদিসিয়ার যুদ্ধের ময়দানের একটি ঘটনা আপনাকে শুনিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে বিপদের সময় আপনাকে সর্ব টাইম আল্লাহর প্রশংসা করতে হবে। এই কবি খানসার যার স্বামী ছিল, এই স্বামীগুলো খুব বদমাইশ ছিল, এবং কবি খানসার দুইজন ভাই ছিল, আমর এবং সাকার। এই আমর এবং সাকার এই দুইজন ভাই তার খুব উপকার করত, কিন্তু তার স্বামীগুলো খুব ভালো ছিল না। প্রথম স্বামী মারা গেছিল, খুবই বদমাস। দ্বিতীয় স্বামী এসেছিল, কিন্তু খালি কবি খানসার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত নিয়ে সে খরচা করে ফেলে দিত। এই কবি খানসাকে ভালোবাসতো না, কিন্তু কবি খানসা কখনোই বলেনি আমার সংসারে অশান্তি। কবি খানসা সেই দুই ভাই খুব উপকার করত। কবি খানসা মুসলিম ছিলেন, কিন্তু তার দুই ভাই কাফের ছিলেন, তারা মুসলিম ছিলেন না। এমন অবস্থায় কবি খানসার দুই ভাইয়ের মধ্যে এক ভাই আমরকে তারা কতল করে মেরে দিয়েছিল, এবং কবি খানসার আরেক ভাই সাকারকে তীর নিক্ষেপ করে দিয়েছিল। এমন তীর নিক্ষেপ করে